আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে, থাইরক্স 50, যার মূল উপাদান লেভোথাইরক্সিন সোডিয়াম ইউএসপি। এটা এমন একটি থাইরয়েড হরমোন প্রতিস্থাপনকারী ওষুধ যা সাধারণত হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতির চিকিৎসায় ব্যবহৃত হয়। আপনি যদি থাইরয়েড রোগে ভুগে থাকেন অথবা এই ওষুধ খাচ্ছেন বা খাওয়ার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে। চলুন তাহলে বিস্তারিত জানি এই ওষুধ কি, কিভাবে কাজ করে, কাদের জন্য প্রযোজ্য, কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক থাইরক্স কি। থাইরক্স 50 হলো একটি হরমোন জাতীয় ওষুধ যার সক্রিয় উপাদান হলো লেভোথাইরক্সিন সোডিয়াম ইউএসপি 50 মাইক্রোগ্রাম। এটি থাইরয়েড হরমোনের কৃত্রিম রূপ। সাধারণত আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থি থেকে T3 এবং T4 নামক হরমোন নিঃসৃত হয়, কিন্তু কোনো কারণে যদি এই হরমোনগুলোর উৎপাদন কমে যায় তখন শরীরের বিপাকক্রিয়া ব্যাহত হয় এবং দেখা দেয় নানা ধরনের শারীরিক সমস্যা। ঠিক তখনই এই থাইরক্স 50 ওষুধটি শরীরে সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এবার চলুন জেনে নেই ব্যবহারের নিয়ম বা ইন্ডিকেশন সম্পর্কে। থাইরক্স 50 সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার হয়: হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের ঘাটতি হলে এই ওষুধটি দিয়ে চিকিৎসা করা হয়। গোইটার, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বর্ধন বা গোইটার চিকিৎসায় ব্যবহৃত হয়। পোস্ট থাইরয়েডাক্টমি থেরাপি, থাইরয়েড অপসারণের পর হরমোনের ঘাটতি পূরণে। থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার পর প্রতিস্থাপন থেরাপি হিসেবে। কনজেনিটাল থাইরয়েডিজম, নবজাতকদের ক্ষেত্রে হরমোন ঘাটতি থাকলে। এবার চলুন জেনে নেই সেবনের নিয়ম ও ডোজ সম্পর্কে। সাধারণত সকালে খালি পেটে একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। খাবার খাওয়ার অন্তত 30 থেকে 60 মিনিট আগে খেতে হয়। পানি দিয়ে সেবন করতে হয়। ডোজ নির্ভর করে বয়স, রোগীর স্বাস্থ্য অবস্থা ও থাইরয়েড হরমোনের ল্যাব রিপোর্টের উপর। শিশুদের ক্ষেত্রে শরীরের ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ হয়। এবার চলুন জেনে নেই সতর্কতা সম্পর্কে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ওষুধ নিরাপদ হলেও ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হয়। যাদের হার্টের সমস্যা, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। হরমোনের মাত্রা নিয়মিত রক্ত পরীক্ষা করে দেখতে হবে, TSH, T3, T4। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। সঠিক ডোজে সেবন করলে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তবে অতিরিক্ত মাত্রায় বা ভুলভাবে খেলে কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন বুক ধড়ফড় করা, অস্থিরতা, অতিরিক্ত ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, অনিদ্রা, মাসিক অনিয়মিত, পেশিতে ব্যথা। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার চলুন জেনে নেই অন্যান্য ওষুধের সাথে থাইরক্সের মিথস্ক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে। থাইরক্স 50 কিছু ওষুধের সাথে একসাথে খাওয়া উচিত নয় বা সতর্কতা অবলম্বন করতে হয়। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, আয়রন ট্যাবলেট, অ্যান্টাসিড, ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ, এগুলোর সেবনের মধ্যে অন্তত 4 ঘন্টার ব্যবধান রাখতে হবে। গর্ভাবস্থা বা স্তন্যদানকালের ব্যবহার। গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ঘাটতি থাকলে গর্ভের শিশুর মানসিক বিকাশ ব্যাহত হতে পারে, তাই গর্ভাবস্থায় ডাক্তার চিকিৎসা অনুযায়ী এই ওষুধ চালিয়ে যেতে বলেন। স্তন্যদানকালীন মায়েরাও চিকিৎসকের পরামর্শে ওষুধ চালাতে পারবেন। স্টোরেজ ও সংরক্ষণ, 30 ডিগ্রির নিচে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও থাইরক্স 50 নিয়ে বিস্তারিত আলোচনা। এই ওষুধটি সাধারণত দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করতে হয় এবং নিয়মিত ফলো আপ করানো জরুরি। যদি নিয়মিত খাওয়া বন্ধ করে দেন বা ইচ্ছামতো ডোজ পরিবর্তন করেন তাহলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই বলবো, কখনোই নিজের ইচ্ছামতো ওষুধ শুরু বা বন্ধ করবেন না। অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনি আরও কোনো ওষুধ সম্পর্কে জানতে চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।